সামান্য একটু পেঁয়াজ, এই পেস্টটা এবারে চাটনি করার জন্য, তাহলে এটাতে আজকে চাটনি বানাবো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমার চ্যানেলে নতুন একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকের ব্লগটা আমরা এখান থেকে শুরু করছি। তো তোমরা ভাবছো যে হঠাৎ করে মাংস রান্না থেকে ব্লগ শুরু হচ্ছে কেন? ব্যাপারটা এরকমই যে আজকের ব্লগের শো স্টপার ক্লিপ এটাই যে ও আজকে চিকেন রান্না করছে। আজকে বাবা বাজার থেকে চিকেন আর ইলিশ মাছ নিয়ে এসেছিলো। ইলিশ মাছটা আমি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম, আর ও চিকেনটা রান্না করেছে। আর বাড়িতে মাংস আসলে এখন ইদানিং কিছুদিন হলো ওই রান্না করে, কারণ ও নিজে রান্না করতে খুব পছন্দও করে, ওর ভালোও লাগে। আর ও রান্না করতে করতে এখন এতটাই ওর রান্নার হাত ভালো হয়ে গেছে যে ওর রান্না খেতেও খুব ভালো হচ্ছে। তো যাই হোক, তো এখন আজকে ওর ইচ্ছা হয়েছে যে কাঁচা লঙ্কা দিয়ে চিকেনটা করবে, মানে একদম ঝাল ঝাল, অনেকটা কাঁচা লঙ্কা চিকেনটা অনেকটা হয় না, ধানিয়া চিকেনের মতো হবে, মানে সবুজ সবুজ হবে, একটু খুব প্রচণ্ড ঝাল হবে, সিম্পল হবে, বেশি রিচ হবে না। তো সেটাই আর কি আজকে করা। তো সেজন্য বসে পড়েছে। এখন বাজে প্রায় 11:30, 11:30 বেশি বাজে, 11:45 বাজতে গেল প্রায়। তো এদিকে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছে, আর তারপরে আদা রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছে। এরপরে যে পেস্টটা আমরা করি, টমেটো, টক দই, জিরে, আদা, সেটা পেস্ট করে এনেছি আমি, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়ে এসেছি আমি। সেই পেস্ট তারপরে এর মধ্যে দিয়ে কষিয়ে নেবে। আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে, বাড়ির সামনে তো জল জমে আরও যাচ্ছে এত বৃষ্টির জন্য। আরও বৃষ্টি, ভাবলাম সকালবেলা রোদ উঠেছিল না, আবার বৃষ্টি যা তাই শুরু হয়ে গেল। শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে, না গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিচ্ছে। এবার এই ম্যারিনেট করা মাংসগুলো ওর মধ্যে দিয়ে দেবে। না, আমি একটু রেসিপি ভুল বলে ফেলেছিলাম। এখন এই আদা রসুন না, আদা কাঁচা লঙ্কা আর টমেটো আর সামান্য একটু পেঁয়াজ, এই পেস্টটা এবার এর মধ্যে দেওয়া হবে। আচ্ছা, এই আমটা ফ্রিজে ছিল, কিন্তু আমটা কোথার থেকে আসলো, কে এনেছে, কেউ আইডেন্টিফাই করতে পারছি না। যাই হোক, তো আমটা দেখিয়ে বলছে চাটনি কর, চাটনি খেতে ইচ্ছা করছে, তো আমের চাটনিটা আজকে আমি করব। তো তোমরা দেখো, লাস্টে আমি অ্যাড করে দেবো চাটনিটা আমি কিভাবে করলাম। আমি জেলি করব না, একদম আমের টকের মতো করব। আম টক যেগুলো হয়, মানে 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমটা ভেজে চিনি দিয়ে সামান্য জল দিয়ে ফুটিয়ে একটু পাতলা পাতলা হবে। তো ওদিকে তো ও মাংস রান্না করছে, ওটা না হলে তো আমি করতে পারছি না কিছু। তো ও করে নিক, তারপরে আমি আমের চাটনিটা করব। ততক্ষণ আমি আমটা ছুলে কেটে জলে ভিজিয়ে রাখবো, তা নাহলে কালো হয়ে যেতে পারে। তো দিচ্ছি, যাবি কোথায় যাবি? আমগুলোকে ভেজে নিচ্ছি, কারণ আমগুলো আমি চাটনি করার সময় সর্ষে ফোড়ন দিই, আজকে 5 ফোড়ন দিয়েছি।
পাঁচ ফোড়ন আর মৌরিটা একটু বেশি করে দিয়েছি, দিয়ে এবার আমটাকে ভালো করে ভেজে নিলাম। এবার এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আচ্ছা, চিনি দিয়ে অল্প একটু জল দিয়ে, আমি চিনিটাকে একটু ক্যারামেলাইজ করবো বলে না অল্প একটু জল দিয়ে চিনিটা বেশি পরিমাণে দিয়ে একটু ফুটিয়ে নেবো, তারপরে বাকি জলটা দেবো, দিয়ে আবার ফোটার জন্য রাখবো। তো এই যে আমার চাটনি হয়ে গেছে, আর এদিকে ইলিশ মাছের ঝোল যেটা তোমাদের বলছিলাম করব, সেটাও হয়ে গেছে করা। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে উঠতে উঠতে আমাদের একটু দেরি হয়ে গেছিলো, আর তারপরে একটুখানি সবাই ছোট্ট একটুখানি ঘুম দিয়ে নিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে, যেটি প্রতিদিনেরই কাজ, সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দেওয়ার পর চাটা করে সবাই একটু বসে খেলাম। তারপরে বৃষ্টি হচ্ছিল বাইরে প্রচণ্ড পরিমাণে, আর হঠাৎ করে সন্ধ্যাবেলা প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যাওয়ার জন্য কেউ কোথাও বেরোতে পারলাম না। একটু বাজারে যাওয়ার কথা ছিল, কারণ একটু দরকার ছিল দুজনেরই। তো আজকে সারাদিনের ব্লগটা তো শেয়ার করলাম। আজকে আমরা কি কি রান্না করলাম, অ্যাকচুয়ালি আজকের ব্লগটা স্পেশালি ছিল যে ও স্পেশাল কি চিকেন রান্না করলো তার উপর, সেটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, তো সেটাই শেয়ার করলাম। আর যাই হোক, তো তারপরে বিকেলে উঠেই সন্ধ্যা টন্ধ্যা দিয়ে সেরকম কোনো কাজ ছিল না, তাই সেরকম কোনো ব্লগও করা হয়নি আর। তো তারপর এখন খাবার দাবার নিয়ে এসেছি, যেরকম নিচে রাখা আছে। তো ঘরটা একটু হালকা গুছিয়ে নিলাম, শোয়ার আগে বিছনা ঘর পরিষ্কার থাকলে ঘুমটাও ভালো আসে। তো এবার শুধু খাবো, খাওয়াটা বাকি আছে, ও আসলে আমরা খেয়ে নেব। তো যাই হোক, ব্লগটা এই পর্যন্তই। আশা করছি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আবার দেখা আছে নেক্সট ব্লগে। তো কালকে সোমবার, সেজন্য ওকে ফল আনতে পাঠিয়েছি, তো ফলটা কিনে নিয়ে আসবে, এখন চলে আসবে, ফোন করেছিলাম। তো আমি না এক জায়গায় শুনেছি যে সোমবার করলে নাশপাতি খেতে নেই, তো সেজন্য ও নাশপাতি কিনে ফেলেছে। এখন তো সেটা ফেরত দেওয়া যাবে না, তো ওটা দেখা যাক কী করা যায়। তো তাই আমি সোমবারে নাশপাতি খাচ্ছি না শ্রাবণ মাসে। এক জায়গায় আমি দেখলাম যে সোমবার নাশপাতি খেতে নেই। আমার আবার এইসব ব্যাপারে খুব বিশ্বাস, মানে কোথাও যদি কিছু শুনি যে এটা করতে নেই বা ওটা করতে নেই, সেটা আমি আবার চট করে মানতে ইচ্ছা করে, জিনিসটা না মানলে মনটা খুঁতখুত করে এইসব ব্যাপারে। তো ও ফোন করেছিল, হয়ে গেছে ফল কেনা, আর শুধু ফুলটা কেনা বাকি আছে, বাকি সব বাজার মানে কমপ্লিট, পুজোর বাজার।